হাই ফ্রেন্ডস, ডিএর রায় এখনও বেরোলো না। ডিএ মামলার রায়দান নিয়ে আশঙ্কা এবং হতাশায় ভেঙে পড়েছেন কর্মচারী সমাজ। আমরা যা জানতে পারছি বা যা খবর আসছে আমাদের কাছে, যে জানুয়ারি মাস তো শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসও শুরু হয়েছে, তবে সামনে কিন্তু এখনও এলো না এই ডিএ মামলার রায়। গত 8ই সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার যে চূড়ান্ত শুনানি সেটা সুপ্রিম কোর্টে শেষ হয়। 4 মাসের বেশি সময় এই মুহূর্তে অতিক্রান্ত হয়ে গেছে। তবে কবে মামলার রায়দান করবে মাননীয় সুপ্রিম কোর্ট, তো সে বিষয়ে কিন্তু এখনও অধরা, জানা নেই আমাদের। দীর্ঘ লড়াই কিন্তু হয়েছে, অপেক্ষা বাড়ছে, বাড়তে বাড়তে প্রচণ্ড হতাশা এই মুহূর্তে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ। তারা কিন্তু কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন এবং অনেকেই জানতে চাইছেন যে তাদের জীবদ্দশায় এই ডিএ মামলার রায় বেরোবে কি না। তো অপেক্ষা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো উপায় নেই। তবে অনেকেরই প্রশ্ন, তাহলে কি অনন্তকাল অপেক্ষা করতে হবে? সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু কারোরই অজানা, কেউ এখনই জানে না। যারা লড়ছেন, এই দীর্ঘ 10-15 বছর ধরে লড়ছেন, তারা কিন্তু এই মুহূর্তে বলতে পারছেন না যে রায়টি ঠিক কখন বের করা হবে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনিও অবগত রয়েছেন এই বিষয়ে, যে ডিএ মামলার রায়টা রিজার্ভ রাখা হয়েছে। তো এই বিষয়ে কর্মচারী সমাজ যারা লড়েছেন দীর্ঘদিন ধরে, তারা বলছেন যে আমরা কিন্তু এই যে রায়ের ব্যাপারে কোনো লিখিত কোনো কিছু জানাতে পারবো না বা করব না সুপ্রিম কোর্টে। তার কারণ সুপ্রিম কোর্ট জানে যে তাদের কাছে এই রায়টা রিজার্ভ রাখা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কোনো লিখিত আবেদন করব না, আমরা সর্বোচ্চ আদালতের উপরেই ভরসা রাখছি। মলয়বাবু যেমন বলেছেন যে ফেব্রুয়ারি মাসের শেষে কিছু একটা হতে পারে, কিন্তু সে বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে কিছু তিনি বলতে পারেননি, বা ওনার পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানি সমাপ্ত হয়েছিল দীর্ঘ 4 মাস আগে। তবে রায়দান এই বেঞ্চই করবে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে, যে অন্য কোনো বেঞ্চ রায়দান করবে কি না সে বিষয়ে কিন্তু কোনো খবর এখনও নেই। তবে আমাদের দেশের সর্বোচ্চ আদালত গণতান্ত্রিক নিয়ম অনুসারে বিচার হয়, পরে রায় প্রকাশ পায়, রায় অবশ্যই রিজার্ভ থাকে। তো আমরা যতদূর জানি যে এই রায়েরও রিজার্ভ রাখারও একটা সময়সীমা রয়েছে। তো সেই সময়সীমা মনে হচ্ছে যে অতিক্রান্ত হচ্ছে এক্ষেত্রে। একটা বড় আশঙ্কার বিষয় রয়েছে এই মুহূর্তে, যে এই ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি রায়দান হয় এবং কিছু একটা নির্দেশ যদি রাজ্যকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা জানেন যে বিধানসভা ভোট এগিয়ে আসছে এবং যদি এই বিধানসভা ভোটের আগে এই রায়দানটা হয় এবং সরকার ভোটের আগে সেই রায়টাকে ইমপ্লিমেশন করে কি না সেটাও দেখার। কারণ ভোট একবার শুরু হয়ে গেলে বা তার খবরাখবর যখন ভোটের যে বিষয়বস্তু সমস্ত কাজকর্ম সেগুলো শুরু হয়ে গেলে কিন্তু এই যে ডিএ দেবে কতটা কার্যকারী হবে যদি রায়ে জিতেও যায় কর্মচারী সংগঠন। আমরা ধরে নিচ্ছি যে কর্মচারী সংগঠনই জিতবেন, তার কারণ দীর্ঘ 6-7 বার এর আগেও কোর্টে, যে কোনো কোর্টে কর্মচারী সংগঠনই ডিএর মামলার রায় কিন্তু জয়লাভ করেছেন। তো এক্ষেত্রেও জয়লাভ করবেন এমনটাই কিন্তু আপামর জনসাধারণ সবাই মনে করছেন, তেমনটা আমরাও মনে করছি যে জয়লাভ কর্মচারীদেরই হবে। কিন্তু তারপর আদায় করা সেই ডিএটা, সেটা কতটা সম্ভব, তার কারণ আপনারা আগেই দেখেছেন যে 25% ডিএ মানে বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তারপরেও কিন্তু সেই ডিএ দেওয়া হয়নি। সেটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে গেল এবং এই সুপ্রিম কোর্টের যে শুনানি পর্বেও আপনারা দেখেছেন যে যত পিছিয়ে দেওয়া যায় শুনানি সেটা চেষ্টা করা হয়েছে। এবং এই যে রায়টাকে যে রিজার্ভ রাখা হয়েছে, এর মধ্যেও কোনো কারসাজি আছে কি না কে বলতে পারে। তো যাই হোক, কোর্টের ব্যাপার নিয়ে মন্তব্য করা ঠিক নয়। তবে অনেক দিন হয়ে গেল একটা রায় রিজার্ভ রয়েছে, যেখানে একটা সেন্সিটিভ ব্যাপার, যারা পেনশনার রয়েছেন, ফ্যামিলি পেনশনার রয়েছেন, তাদের খুবই দুরবস্থা চলছে এই মুহূর্তে। তার মধ্যে বকেয়া টাকা
যে টাকাটা ন্যায্য পাওনা আর কি, সেই বাকি টাকা সেটা হচ্ছে দেওয়ার জন্যই যখন যে রায়টা, তো সে রায় এতদিন কিভাবে আছে রিজার্ভ হয়ে এখনও কেউ বলতে পারছে না। তবে এই নিয়েই হচ্ছে সন্দেহর প্রকাশ করছেন কর্মচারী মহল থেকে আপামর জনসাধারণ, যে রায়টা এতদিন ধরে কিভাবে রিজার্ভ রাখা হয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আর কিছু বলার নেই। কবে রায় বেরোবে সেই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তার কারণ আইনজীবী মহল তারাও জানিয়েছেন যে এই রায় দ্রুত বার করানোর জন্য বা বারবার মেনশন করা, সেটাও সুপ্রিম কোর্টে যেমন যুক্তিযুক্ত ব্যাপার নয়, সেটা হিতে বিপরীত হতে পারে। তো সেই জন্য তারাও কিছু এই বিষয়ে কিছু বলবেন না বা করবেন না, আগেই তারা জানিয়েছেন। তো কর্মচারী সংগঠন তারাও আইনজীবীরা যেমন বলছেন তেমনটাই চলছে। সুতরাং মেনশন করার কোনো সিস্টেম কিন্তু নেই এই মুহূর্তে, পুরোটাই সুপ্রিম কোর্টের উপরে ছেড়ে দেওয়া আছে। সুপ্রিম কোর্ট যেদিন মনে করবে রায় দেবে সেদিন দেবে, সেটা ভোটের আগে না ভোটের পরে সেইটা এখন বিষয়। মানে কিছু হিসেব হয় না, পুজোর আগে পুজোর পরে, তো এখন ভোটের আগে ভোটের পরে এই হিসাব। কারণ ভোট এসে গেছে, তার আগে রায়দান হয় না পরে হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন, আর কিছু করার নেই। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।